প্রেমের টিচার যারা, এই অবৈধ সম্পর্কের যারা প্রশিক্ষক, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, বিভিন্ন মডেল তারকা, এরা আপনাদেরকে নাটক সিনেমা দেখায় কেমনে বাপ মার সাথে বেয়াদবি করে, সমাজের কথা না শুনে, আল্লাহর কথা না বাদ দিয়ে, আল্লাহর কথা বাদ দিয়ে তারপরও দড়ি পালায় যাইতে হবে, যাইয়া প্রেম জয় করে ফেলতে হবে, এইসব আকতা কুকতা দেখায় না এরা। এগুলোর এক একটা দেখবেন বিয়ে 6 মাস টিকে, 4 মাস টিকে, আধা বছর টিকে, 1 বছর টিকে, আইজো ধায় কাইলো ধায়, এক একটা 4 বিয়া 5 বিয়া 7 বিয়া হয়। শান্তি এদের জীবনে হয় না, কারণ শান্তি আল্লাহ তাআলা এখানে রাখেন নাই। যারা আপনাকে প্রেমের ট্রেনিং দিচ্ছে ও নিজেই প্রেম করে শান্তি পায় না, আপনি কোত্থেকে পাবেন? এই জন্য বিবাহ বর্বিত সম্পর্ক করা যাবে, হিন্দু হোক আর মুসলমান হোক, তারপরও দড়ি পালায় যাইতে হবে, যাইয়া প্রেম জয় করে ফেলতে হবে। এইসব আকতা কুকতা দেখায় না এরা। এগুলোর এক একটা দেখবেন বিয়ে 6 মাস টিকে, 4 মাস টিকে, আধা বছর টিকে, 1 বছর টিকে, আইজো ধায় কাইলো ধায়, এক একটা 4 বিয়া 5 বিয়া 7 বিয়া হয়। শান্তি এদের জীবনে হয় না, কারণ শান্তি আল্লাহ তাআলা এখানে রাখেন নাই। যারা আপনাকে প্রেমের ট্রেনিং দিচ্ছে ও নিজেই প্রেম করে শান্তি পায় না, আপনি কোত্থেকে পাবেন? এই জন্য বিবাহ বর্বিত সম্পর্ক করা যাবে, হিন্দু হোক আর মুসলমান হোক, কারোর সাথে করা যাবে। কোন হিন্দু মেয়েকে আপনি দাওয়াত দিয়ে ইসলামে আনতে পেরেছেন, তিনি স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছেন, তারপর আপনি তাকে বিবাহের প্রস্তাব দিয়ে বিবাহ করবেন। বিবাহ বহির্ভূত কোনো ইটিশ পিটিশ করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এটার জন্য কলিজা লাগে যুবক, কলিজা। এটা সবাই পারে না। সমাজের সব নষ্টামের দিকে চলে যাচ্ছে। আমি একা স্রোতের বিপরীতে চলবে, এর নাম মুসলমান। জান্নাতে বেশি মানুষ যাবে না জাহান্নামে বেশি মানুষ যাবে? জান্নাতে বেশি লোক যাবে না জাহান্নামে বেশি লোক যাবে? জান্নাতে যাওয়া লোকের সংখ্যা কম। সব যুবক জিএফ নিয়ে ঘুরে, আপনার কোনো জিএফ থাকবে না, অপেক্ষায় থাকবেন হালাল স্ত্রীর জন্য। সবর করবেন, ধৈর্য ধারণ করবেন, নজরকে হেফাজত করবেন। সবাই একদিকে, আপনি আরেক দিকে। ইনশাআল্লাহ আরশে আজিমের নিচে কিয়ামতের দিন ছায়া পাবেন। 7 শ্রেণী মানুষ ছায়া পায়, তার মধ্যে ওই যুবক, যে যুবক তার যৌবনকে কালিমা লাগায় নিয়ে আল্লাহর ইবাদতে কাটিয়েছে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। শয়তান আমাদেরকে জাহান্নামে নিতে চায়, আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিব। আমরা মুত্তাকি হব, পরহেজগার হব, ভালো মানুষ হব, সৎ হব। মনে রাখবেন, অসৎ মানুষের অভাব সমাজে নাই, সৎ মানুষের অভাব আছে। যেটার অভাব সেটার দাম বেশি থাকে। আপনি দামি মানুষ হন, হারাম সম্পর্ককে না করেন। তওবা করবেন তো যুবকরা ইনশাআল্লাহ। যত রিলেশন আছে অবৈধ সবগুলোকে কাট করে দিবেন শুধু আল্লাহকে খুশি করার জন্য। সাথে সাথে দেখবেন আল্লাহর সাথে একটা রিলেশন, একটা আত্মিক সম্পর্ক হয়ে গেছে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।